এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে একটা সুখবর শেয়ার করবো, চলো তোমার সাথে সেটা শেয়ার করা যাক। হ্যাঁ গাইজ, যারা গেস করতে পেরেছো যে আমি প্রেগনেন্ট, এটা যেদিন মানে পুরো শিওর হয় সেদিনের ক্লিপ নেওয়া ছিল। তো তোমরা দেখে বুঝতে পারবা। এখানে বড়মাসের ভিডিওটা করছে। আমি ওকে বলেছিলাম যে কোথাও ফোনটা রেখে করো, তাহলে দুজনের রিয়াকশানটা আসবে। তো বলছিল না, আমি ক্যামেরায় যাব না। আমি বললাম ঠিক আছে, তাহলে শুধু কার্ডটারই ভিডিওটা করো। তো দেখো গাইস, সেদিন তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমি মানে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে কবে তোমাদের সাথে শেয়ার করব। তো কমাস বলবো, এখনো 2 মাস হয়নি, আর কটা দিন বাকি রয়েছে। তো বেশি আর মানে হয়েছে, ডেটটা তোমাদের অন্য সময় শেয়ার করব, বাট এখনও 2 মাস হয়নি। তো এখানে দেখো 2টো দাগ অলরেডি চলে এসেছে। আমরা তো চাইনি এত তাড়াতাড়ি নিতে, এবার জানি না চলে এসেছে। তো বলে না, যার যখন সময় হয় সে তখন ঠিক চলে আসবে। তো সেটাই হচ্ছে কথা। তো দেখো, ওটা তো অনেক দিন আগের ভিডিও করা ছিল। তো তারপর এটা হচ্ছে কালকের ভিডিও। তো কালকে আর কি ঘর গোছাচ্ছিলাম। তো এই অবস্থায় যতটা মানে নিজেকে চলাফেরা করে সচ্ছল রাখতে পারবো ততটাই ভালো। বাট আমার না এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি যে বমি ওটা খাওয়ার পরে রুচি চলে যায়, সেই সব আসলে কিছুই হয়নি। বাট সবাই বলে নাকি 3 মাসেই হয়, তো এখনও হয়নি কিছু। বাট 2 দিন ধরে একটু আর কি শরীরটা খারাপ করছে কালকে থেকে। কালকে একটা টিটিনাস দিয়েছে, তো তারপর থেকে একটু জ্বর, আজকে একটুখানি শরীরটা খারাপ আর কি, বেশি না। তো ওটাই, এছাড়া আর না ভীষণ কী হচ্ছে বলো তো, মানে খুব পরিমাণে না পেটে গ্যাস হচ্ছে। দেখো, এখানে যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আমার প্রেগনেন্সির জার্নিটা কেমন হবে বা কী, বাট প্রথমবার, তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো জানি না, বাট বরমশাই মা বলছে যে না, এটা এখন হবে, বেশি বেশি করে জল খেতে হবে, কারণ পেটে এই জিনিসটা হবে এখন। কারণ একটা জায়গায় পেটের একটা কর্নারে একজন বড় হচ্ছে না, তো এই জিনিসটা হবে। তো আমি বললাম হতেও পারে। তো ভীষণ জল খাচ্ছি কিন্তু গাইস, মানে 2 লিটার 3 লিটার তো জল খেতেই হবে, তার মধ্যে 2 লিটার তো খাচ্ছি। তারপরেও তো দেখো, এখানে বরমশাই আমার জন্য অনেক ফল নিয়ে আসছে এই কদিন ধরে। এখনও আছে ঘরের মধ্যে, লেবু কলা এইসব আর কি আনছে। তো আগের দিন বাপি লেবু এনে দিয়েছিল, আর বরমশাই কলা এনে দিয়েছিলো। তো আমি আর মুখ ধোয়া হয়ে গেছিলো, মুড়িও খাওয়া হয়েছিল। তো এসে বিছনা পাতা ঝাড়ার সময় ভাবলাম যে একটা কলা খাই, দেখে আর কি ইচ্ছা করলো খেতে, সেজন্য আর কি খেলাম। আর ফলগুলো বের করে, লেবুগুলো বের করে একটা প্লেটে সাজিয়ে রাখলাম, আর কলাগুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখলাম। তো আজকে আবার বের করে দিয়েছি, কারণ প্লাস্টিকটার মধ্যে আছে না, হাওয়া বাতাস পাচ্ছে না, হালকা হালকা মজে যাচ্ছে দেখছি। তো বড়মশাই বললো ওটাকে বের করে রেখে দাও, প্লাস্টিকে রেখো না। তো আজকে আবার বের করে দিয়েছি। তো এখানে দেখো, তারপর ঘর বারগুলো ঝাঁটিয়ে নিচ্ছিলাম। আর আমার গলাটা কাঁপা কাঁপা আসতে পারে, কারণ ঠান্ডার জন্য। আর এখানে দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, বার মার সব, মানে ঘর, তারপরে এই ডাইনিংটা সব কিছু আর কি ঝাঁটাচ্ছিলাম। তো বলছি গাইস, আমি যেটুকু মানে চেষ্টা করছি নিজেকে ইয়ে করার, মানে কী বলে ওটাকে, নিজেকে যতটা অ্যাক্টিভিটি করা যায়, তাই না, যতটা আর কি কাজ নিজেকে করে মানে পারা যায় ততটা করছি। কারণ আমি মনে করছি, এখানে সবাই বলে না, মানে এই সময়টায় মানে শরীর যতক্ষণ দেবে ততক্ষণ করো, কিন্তু শরীর যখন খারাপ লাগবে তখন রেস্ট করো, ঠিক আছে। বাট তোমার যদি ইচ্ছা করে, শরীর দুর্বল না থাকে বা কোনো কিছু না হয়, ততক্ষণ কাজটা করো, তাতে তোমারও ভালো, বেবিরও ভালো, চলাফেরাটাও হবে, হাঁটা চলাটাও হবে। আর আমি তো এক্সারসাইজ এখন থেকে হবে না, এক্সারসাইজের সময় আছে ঠিক। তো চেষ্টা করছি যতটা, যদি সুস্থ ততদূর যদি থাকি তো অবশ্যই সব কাজবাজগুলো করবো। এবার যদি না থাকি, যেমন আজ 2 দিন, কাল থেকে আজকে, মানে 2 দিন, আজ 2 দিন না একটু ভালো লাগছে না, এই জন্য আর কি পাচ্ছি না কিছু করতে। আর এখানে দেখো, এখানে বরমশাই তো সকালে সব কিছু করে দিয়ে গিয়েছিল, আর এখন শুধু বিছানাটায় তোলা বাকি আছে, এটা আমি তুলে নেব। তারপর বিকালবেলা ওদের পড়তে এসেছিলো, ওদের পড়াচ্ছিলাম, আর আমি একটু গরম গরম দুধ খেয়ে নিচ্ছিলাম। দুধটা রাতে না আমি খেতে পারি না, ওই জন্য আমি বিকালবেলাটাই খেয়ে নিই।
আর এখানে দেখো বাপি রাতে চিকেন এনেছিল, চিকেন না গাইস, ওটা মানে আমি আর কি বলছিলাম যে মানে চিকেনের যেই ছাড়গুলো হয়, জানি না কারা কারা খেতে ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে আসলে, গিলে গলা, তারপরে ওই গিলে এখানে মেটে, তারপরে যেসব আর কি ছাট হয় মুরগির, তো সেই সব দিয়ে মানে সেই সবই এনেছিল, তো সেই সব আর কি কষা কষা করে করছিলাম। আর জানো তো গাইস, বাঙালির আলু সে ছাট হোক মাংস হোক যাই হোক, আলু না দিলে তরকারি জমে না, সেই জন্য 2টা আলুও দিয়েছিলাম। আর এখানে রুটি ছিল, আমি রুটি খাবো না, মানে একটা খেয়েছিলাম আর পরে ভাত খেয়েছিলাম, কারণ আমার না রুটি খেলে না সহ্য হয় না, বলছে না গাইস 2 দিন গ্যাস হচ্ছে, জানি না মানে যবে থেকে জানতে পেরেছি তার দিন থেকেই যেন গ্যাসটা হচ্ছে, ওই জন্য আর কি রুটি খাওয়াটা আমি অ্যাভয়েড করছি, আর ভাতই খাচ্ছি বেশি। তো ভাত খেয়েছিলাম আর কি চিকেনটা দিয়ে। তারপরে এখানে দেখো, এটা হচ্ছিলো তারপরের দিন সকালের ব্লগ। আমি উঠে মুখ চুখ ধুয়ে নিয়েছিলাম, আর সেদিন তো রান্নাবাতিও করার ছিল, তখন কিন্তু শরীরটা সুস্থ ছিল, বাট এই 2টো দিন একটু খারাপ লাগছে কালকের থেকে, টিটেনাসটা দেওয়ার পর থেকে। তো আমি মুখ ধুয়ে ঘরে চলে এসেছি, আর এখানে কাণ্ড দেখো, বড় মশাই পুরো মাথা থেকে পা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, উঠে গেছে, ফোন ঘাঁটছে, দেখবে তোমরা। দেখো শয়তানটার অবস্থা মুখটা দেখছো গাইস, কত ইনোসেন্ট। তারপরে ওখানে বলছি ফোন দেখুক, ও উঠে পড়বে একটু পরে, তো কাজে হয় তো ফোন দেখার টাইম পায় না, ওই জন্য ঘুম থেকে উঠে আগে 5-10 মিনিট ফোন দেখে নেয়। তো এখানে দেখো আমি মুখটা মুছলাম, তারপর মুখটা মুছে মুখে আর কিছু লাগাবো না, শুধু ভেজলিংটাই লাগিয়েছিলাম। অন্যদিন হয়তো চুলটাও তো আঁচড়ায় না, বাট যেদিন সময় হয় সেদিন আঁচড়ায়, যেদিন সময় হয় না সেদিন আঁচড়ায় না। তো এখানে কি একটা করছিলাম, তারপরে দেখো এখানে বাদাম কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই নিয়ে খেয়ে নিলাম। তারপরে তো বৃহস্পতিবার ছিল গাইজ, সরি অত কাজে যাবে না, বৃহস্পতিবার ছিল সেদিন। আর এখানে দেখো আমি ঘরটা না ঝাঁটিয়ে নিয়েছিলাম, কারণ রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, ওই জন্য আর কি ভাবলাম ঘর থেকেই বাইরে যাই। তো ঘরটা প্রথমে ঝাঁটিয়ে নিয়েছিলাম, আর কত ময়লা দেখছো গাইজ, কারণ বরমশাই না আমার জন্য মোজা, তারপরে এখানে হাতের গ্লাভস, হাত মোজা, এগুলো আর কি এনেছে। একটা জায়গায় ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে, তো ট্যুরে না গাইজ ঘুরতে, সেখানে যাব, তো ভিডিও আসবে, তো সেই জন্য এনেছে, বলছে যে তোমার যাতে ঠান্ডা না লেগেছে হয় হাতেও মোজা পরতে, এই কারণেই আর কি হাত মোজা এনেছে। আমার তো শর্ট মোজা ছিল না, এমনি ঘরে পরার মোজা আছে, বাট একটা শর্ট মোজা ছিল, জানি না কোথায় হারিয়ে গেছে মোজাটা, তো ওই জন্য এনেছে। আর এখানে দেখো আমার তো ডাইনিংটা হাফটা ঝাঁটানো হয়ে গেছে, আর এখান থেকে বাইরের এই ময়লাগুলো ঝাঁটিয়ে দিতে, সবচেয়ে ময়লা না গাইস এই বাইরের এইখানটাই হয়, আসলে এইখানটা গাড়ি মাড়ি তোলা হয় না। যেই গাড়িটা দেখছো, এই গাড়িটা আমাদের গাড়ি নয়, আমাদের পাড়ার একজনের গাড়ি, বলছিলাম না সেদিন বর্মাশাই অনেকটা রাত করে এসেছে, তো ওই জন্য এর গাড়িটা নিয়ে গেছিলো, রাস্তায় তেল শেষ হয়ে গেছে আর গাড়িও চলছে না, তারপর ঠেলে 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 আনতে হয়েছে। আর এখানে দেখো গাইজ, আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, আর এখানে দেখো নদীর ভিউটা কত সুন্দর। ডাক্তার দেখাতে যাচ্ছিলাম না গাইজ, যে স্বাস্থ্যকেন্দ্র হয় সেখানে কার্ড করতে হয়, আমাদের এখানের ওয়ার্ডের নিয়ম, তো সেখানেই আর কি যাচ্ছিলাম আমি আর বরমশাই করে। ওখানে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো এখানে দেখো বাড়ি চলে এসেছি, আর আমাকে একটা টিটেনাস দিয়েছে, টিটেনাস দেওয়ার পর না শরীরটা ভালো লাগছে না, একটু গাটা গরম গরম লাগছে। আর এখানে দেখো মা ও শিশুর সুরক্ষার কার্ড বলতে আমি মা হচ্ছি গাইজ, কইটুখানি না বয়স, অনেক অল্প বয়স, তাই অল্প বয়সে মা, জানি না কেমন কি হবে। তো গাটা গরম গরম, খুব একটা মানে ভালো না, একটু একটু জ্বর। তো বলছিলাম না গাইস কালকে থেকে শরীরটা খারাপ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।